ওয়াশিংটন থেকে তেহরানের দূরত্ব ৭,০০০ মাইলেরও বেশি। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার পর এই দূরত্ব যেন এক আগ্নেয়গিরির মুখে এসে দাঁড়িয়েছে। ২০২৬ সালের শুরুতেই মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা। কেন ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানকেই নিশানা করছেন? এটি কি কেবলই পরমাণু অস্ত্র ঠেকানোর লড়াই, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো ভূরাজনৈতিক সমীকরণ? লড়াইয়ের শুরুটা হয়েছিল ২০১৮ সালে। ওবামা আমলের নিউক্লিয়ার ডিলকে ট্রাম্প ইতিহাসের সবচেয়ে খারাপ চুক্তি হিসেবে আখ্যা দিয়ে বের হয়ে যান। ট্রাম্পের যুক্তি পরিষ্কার, এই চুক্তি ইরানকে পরমাণু অস্ত্র বানানো থেকে আটকাতে পারছে না, বরং অবরোধ তুলে নেওয়ার ফলে পাওয়া বিলিয়ন বিলিয়ন ডলার ইরান খরচ করছে তাদের মিসাইল প্রোগ্রাম এবং আঞ্চলিক প্রক্সি বাহিনীগুলোর পেছনে। ২০২৫ সালে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইন আবার চালু করেন। তার প্রধান লক্ষ্য ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যতে নামিয়ে আনা। ট্রাম্পের ইরান আক্রমণের পেছনে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে দেখা হয় ইসরায়েল এবং সৌদি আরবের সাথে তার সম্পর্ককে। মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব, বিশেষ করে লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি এবং সিরিয়ায় তাদের উপস্থিতি ট্রাম্পের মিত্রদের জন্য বড় হুমকি। ২০২৬ সালের শুরুতে ইরানে যে ব্যাপক সরকার বিরোধী আন্দোলন দেখা গেছে, ট্রাম্প তাকে সমর্থন জানিয়েছেন। হোয়াইট হাউসের মতে, ইরানের জনগণের ক্ষোভকে কাজে লাগিয়ে শাসন ব্যবস্থায় পরিবর্তন আনাই তাদের প্রচ্ছন্ন উদ্দেশ্য। বিশ্লেষকরা মনে করেন, ইসরায়েল যখন ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিয়েছে, ট্রাম্প তখনই সুযোগ বুঝে সামরিক আঘাতের পথ বেছে নিয়েছেন। তার লক্ষ্য একটাই, ইরানকে যেন চীনের বোলরে মিশে যেতে না হয়। কেবল যুদ্ধ নয়, ট্রাম্পের বড় অস্ত্র হল অর্থনৈতিক অবরোধ। ইরানের তেল রফতানি শূন্যে নামিয়ে এনে দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দেওয়াই তার কৌশল। ২০২৬ সালের এপ্রিল মাসে যুদ্ধবিরতি ঘোষিত হলেও শান্তি এখনও অনেক দূরে। হরমুজ প্রণালী বন্ধের হুমকি আর বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতা পুরো পৃথিবীকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাবে, নাকি এটি বড় কোনো বৈশ্বিক সংঘাতের সূচনা? উত্তর মিলবে সময়ের কাছে। তবে একটি বিষয় নিশ্চিত, ইরান ইস্যুতে ট্রাম্পের কঠোর অবস্থান বিশ্ব রাজনীতির মানচিত্র চিরতরে বদলে দিচ্ছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার ২.০ কেবল কূটনৈতিক নয়, বরং একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক অবরোধ। রাশিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে দিয়ে ইরানকে কোণঠাসা করার যে চাল ট্রাম্প দিয়েছেন, তা মধ্যপ্রাচ্যের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।